কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপিটি। গাজরের পায়েস বানানোর জন্য এখানে লম্বা লম্বা লাল লাল দেখে গাজরগুলোকে এনে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এটাকে দুই সাইড থেকে কেটে উপর থেকে একটা লেয়ার খোসা ছুলে নেব। খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নেব। তারপর এরকম একটা ক্রাশারের মধ্যে দিয়ে সমস্ত গাজরটাকে ভালোভাবে ক্রাশ করে নেব। সমস্ত গাজরটা ক্রাশ করা হয়ে গেছে। কি দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। এর মধ্যে কয়েকটা কাজু আর কিশমিশকে হালকা করে ভেজে নেব। কিশমিশগুলো যখন বেলুনের মতন ফুলে উঠবে আর কাজুটা হালকা একটু কালার আসতে শুরু হবে তখন এগুলোকে উঠিয়ে নেব। এরপর এর মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তার সঙ্গে ক্রাশ করে রাখা গাজরটাকে দিয়ে হালকা একটু ভেজে নিলাম। হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দেব 1 প্যাকেটের মতন দুধ, মানে 500 গ্রামের মতন দুধ দিয়ে দিলাম। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতন আমুল গুঁড়ো দুধ। দুধটা ফুটে উঠলে আমুল গুঁড়ো দুধটা দিলে একদম খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে, কোনো লাম্পস থাকবে না। ভালোভাবে একটু মিক্স করে নিলাম। এদিকে আরেক প্যাকেট দুধ আমি গরম হওয়ার জন্য দিয়েছিলাম। সেই দুধটা গরম হয়ে গেলে একটা বাটিতে গুড়টা নিয়ে নিয়েছি, তার মধ্যে গরম দুধটা দিয়ে দিলাম। কখনো কখনো গুড় দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই এইভাবে যদি দেওয়া হয় তাহলে দুধটা যদি ফাটা থাকে এ সময় ফেটে যাবে, না হলে খুব ভালোভাবে গুড়টা গলে দুধটার সাথে মিক্স হয়ে যায়। গরম দুধটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখতে পাচ্ছি পায়েসটা খুব ভালোভাবে ঠিক হয়ে গেছে। এখন এর মধ্যে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতন নুন আর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে আরেক প্যাকেট দুধ যেটা গরম করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবার এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেব, পুরোপুরি ঠিক হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ঠিক হয়ে গেছে এটা। এরপর মেল্ট করে রাখা গুড়টা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেটেল হওয়ার জন্য রেখে দেব। তারপরেই সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে খুবই টেস্টি গাজরের পায়েস। আশা করব আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।